আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে। আজকে দেখেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, সেইখানের জন্য 2-3 স্তরের নিরাপত্তা থাকা দরকার। সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে? কিভাবে 18 কোটি জনগণকে সুরক্ষা দেবে? কিভাবে নির্বাচন করবে? আমি একটা ঘটনা, আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকা অবরুদ্ধ হয়েছিলাম, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে। 300টি আসনে যে নির্বাচন হবে, এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দেবে? যেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না, এসপি পয়দা করতে পারবো না, ওসি ইউনো পয়দা করতে পারবো না। এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে, তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার, তাদেরকে দায়িত্ব আনতে হবে। এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না। বিএনপির কোটায়, জামাতের কোটায়, উপদেষ্টা কোটায়, তারপরে বিভিন্ন কোটায় কোটায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না, সরকার চালানো যাবে না।